রাত তখন প্রায় 2:30। শহরের রাস্তাগুলো প্রায় ফাঁকা, কিন্তু নীলক্ষেতের এক চায়ের দোকানের পাশে দাঁড়িয়েছিল রিয়াদ। বয়স 26। একটা সময় ও খুব ভালো ছাত্র ছিল। মা বলতেন, আমার ছেলে একদিন বড় কিছু হবে। কিন্তু বাবার মৃত্যুর পর সব বদলে গেল। টাকার অভাব, খারাপ বন্ধুবান্ধব, হতাশা। ধীরে ধীরে নামাজ ছেড়ে দিল। রমজান এলে রোজাও রাখত না। বন্ধুরা বলতো, এই সব দিয়ে কিছু হয় না। রিয়াদও বিশ্বাস করতে শুরু করেছিল, জীবন মানেই শুধু টিকে থাকা। মায়ের সাথে কথা বলা কমে গেল। রাত জাগা, সিগারেট, ভুল কাজ সবকিছু যেন স্বাভাবিক হয়ে গেল তার কাছে। কিন্তু ভিতরে ভিতরে একটা শূন্যতা ছিল। রমজান শুরু হলো। মসজিদের মাইকে ভেসে এলো তারাবির তিলাওয়াত। হঠাৎ তার বুকের ভিতর অদ্ভুত একটা চাপ অনুভব করল। কেন জানি মনে হচ্ছিল সে অনেক দূরে চলে গেছে। কিন্তু তখনও সে বদলায়নি। রমজানের প্রথম 10 দিন সে আগের মতোই কাটাল। একদিন বাসায় ফিরে দেখে তার মা একা বসে কাঁদছে। রিয়াদ জিজ্ঞেস করল, কি হয়েছে? মা শুধু বললেন, তোর বাবার জন্যে দোয়া করছিলাম। তুই কি একদিনও তার কবর জিয়ারত করতে যাবি না? ওই কথাটা তার ভিতরে কোথাও গিয়ে লাগল, কিন্তু সে চুপ করে রইল। সেদিন রাতে ঘুম এলো না। তার জীবনের মোড় ঘোরার শুরুটা হয়েছিল ঠিক এখান থেকেই। রমজানের মাঝামাঝি একদিন হঠাৎ রিয়াদ সিদ্ধান্ত নিল আজ রোজা রাখবে। কিন্তু দুপুরে বন্ধুরা ডেকে নিয়ে গেল। তারা হাসতে লাগল, তুই হুজুর হইছস নাকি? সে চুপ করেছিল। সেদিন বিকেলে প্রচণ্ড তৃষ্ণায় মাথা ঘুরছিল, কিন্তু সে পানি খায়নি। প্রথমবার বুঝল নিজের সাথে লড়াই কত কঠিন। সন্ধ্যায় ইফতারের সময় মা যখন তার সামনে খেজুর দিলেন, মায়ের চোখে যে আনন্দ দেখেছিল সে আনন্দ তাকে নাড়া দিল। তারপর সে মসজিদে গেল। ইমাম সাহেব কুরআনের একটি আয়াত তিলাওয়াত করছিলেন। এখানে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ সেই জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করে। এই কথাটা তার মনে গেঁথে গেল। সেদিন রাতে সে দীর্ঘ সময় সিজদায় কাঁদল, কিন্তু অতীতের পাপ, ভুল কাজ সবকিছু তাকে টানছিল। সে ভাবছিল, আল্লাহ কি আমাকে মাফ করবেন? রমজানের শেষ 10 দিন শুরু হল। মসজিদে ইতেকাফ শুরু হয়েছে। রিয়াদও প্রতিরাতে তারাবিতে যেতে লাগল। বন্ধুরা ধীরে ধীরে দূরে সরে গেল। সে একা হয়ে গেল। কিন্তু এবার তার একাকিত্ব ভিন্ন ছিল। সে বাবার কবর জিয়ারত করতে গেল। কবরের পাশে দাঁড়িয়ে বলল, বাবা, আমি খুব খারাপ হয়ে গেছি। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। শেষ দশকের 21তম রাত, 23তম রাত, 25তম রাত। সে প্রতিরাতে কদরের রাতের জন্য জেগে থাকত, দোয়া করত, হে আল্লাহ, যদি এই রাত লাইলাতুল কদর হয় তাহলে আমার জীবনটা বদলে দিন। 27তম রাত। আকাশ অদ্ভুত শান্ত ছিল। রিয়াদ সারা রাত ইবাদতে কাটাল। ফজরের আগে সে দীর্ঘ সিজদায় গিয়ে কাঁদতে লাগল। আমি আর আগের জীবনে ফিরতে চাই না, আপনি আমাকে একটা সুযোগ দিন। হঠাৎ তার মনে অদ্ভুত প্রশান্তি নেমে এলো। কোনো অলৌকিক আলো না, কোনো অদ্ভুত ঘটনা না, শুধু গভীর এক শান্তি। পরের দিন সে সিদ্ধান্ত নিল পুরনো সব খারাপ সম্পর্ক ছিন্ন করবে। কয়েক মাস পরে সে একটি হালাল চাকরি পেল। মায়ের সাথে সম্পর্ক ঠিক হল। এখন প্রতি রমজানে সে মসজিদে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে। রিয়াদ বলে, আমার জীবনের আসল পরিবর্তন শুরু হয়েছিল রমজানের শেষ দশকের এক রাতে। হয়তো আজ যারা এই গল্প শুনছেন, আপনাদের মধ্যেও কেউ একজন নিজের কদরের রাতের অপেক্ষায় আছেন।